কিন্তু এখন তো সব পরিষ্কার। ওই দেখো, রাজপ্রাসাদটা কেমন অক্ষত দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। চুপ কর তুই। এই নিয়ে বেশি মাতামাতি ভালো নয়। যা হয়েছে তা প্রকৃতির নিয়মেই হয়েছে, কিন্তু এর ভেতরে কি আছে তা আমরা জানি না। বাদল ঘরের এক কোণে দাঁড়িয়ে মায়ের সব কিছু শুনছিল। তার ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি। সে গ্রামের আর পাঁচটা সাধারণ যুবকের মতো নয়। তার চোখে স্বপ্ন। তার সেই স্বপ্ন পূরণের জন্য সে যে কোনো পথ অবলম্বন করতে পারে। অভিশাপ, আত্মা, ওসব বাজে কথা। আসল জিনিস তো সম্পত্তি। আর ওই রাজপ্রাসাদ, ওটা যদি আমার হতো, মা যাই বলুক, আমি তো এই সুযোগ কিছুতেই ছাড়ছি না। এখন ঘুমিয়ে পড়ি, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। কাল এই বাড়ির অভিশাপ ঘুচবে। আমার সুখের সংসার মাটির নিচে তলিয়ে গিয়েছিল। আজ 100 বছর পর সেই শখের প্রাসাদ আবার খুলবে, আবার খুলবে। তুই কি সত্যি ওই জায়গায় যাবি বলে ঠিক করেছিস?